কোটা আন্দোলন ঘিরে গেল কয়েকদিনের অচলাবস্থা রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে। শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে হামলা, সহিংসতা, প্রাণহানির মতো ঘটনাও ঘটেছে। আগুন দেওয়া হয়েছে বেশ কিছু সরকারি স্থাপনায়। শেষ পর্যন্ত কারফিউ জারির পর স্বাভাবিক হতে শুরু করে দেশের পরিস্থিতি। অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির নেপথ্যে বিএনপি জামাত চক্রকে দুষছে সরকার। এবার একই অভিযোগ তুলল মুক্তিযোদ্ধা, শ্রমিক, কর্মচারী পেশাজীবী সমন্বয় পরিষদ। ইশতিয়াক হোসেনের প্রতিবেদন। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের জেরে হাইকোর্টের রায় বাতিল করেছেন আপিল বিভাগ। ইতোমধ্যে প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। আন্দোলন ঘিরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগ চালিয়েছে একটি পক্ষ। এর নেপথ্যে বিএনপি জামাতের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ করা হয়েছে সরকারের তরফ থেকে। এবার সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধের ডাক দিল মুক্তিযোদ্ধা, শ্রমিক, কর্মচারী পেশাজীবী সমন্বয় পরিষদ। এ নিয়ে দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত হয় মতবিনিময় সভা। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। এ সময় তিনি কোটা নিয়ে আপিল বিভাগের রায়কে স্বাগত জানান। তবে মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ রাখা ৫% কোটা তাদের নাতি নাতনি পর্যন্ত না পেলে কোটা রাখা না রাখা একই কথা বলে মনে করেন তিনি। আন্দোলনের নামে জ্বালাও পোড়াওকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা উঠে আসে মন্ত্রীর কথায়। সেখানে আপনারা একটা সীমারেখা দিয়েছেন যে সন্তান তো কেউ নাই। আমাদের সন্তানরা 0.5% পাওয়া যাবে না। সারা দেশে যদি আমরা দিয়ে খুঁজি 5% দূরে থাক, 0.5% পাওয়া যাবে না। কাজে যেটা দেওয়া হয়েছে, হয়তো আমার মনে হয় বিজ্ঞ আদালত বুঝতে পারে নাই বা তাদের কাছে সেটা উত্থাপন করা হয় নাই যে এই 5% দেওয়া হলো, এর কোনো ফল তারা পাবে না। কারণ সন্তান আমাদের নাই, বড় হয়ে গেছে, তার চাকরির বয়স কারো নাই। কাজেই এটা যদি দিতে হয় আমাদের অন্তত পক্ষে নাতিদের, পরবর্তী প্রজন্ম না হলেও নাতি পর্যন্ত যদি না থাকে তাহলে দেওয়া না দেওয়ার সমান। সভায় সভাপতিত্ব করেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। এ সময় তিনি বলেন, ইউরোপের দেশগুলোতে সরকারি চাকরির সুযোগ পায় না যুদ্ধাপরাধীরা। কোটা আন্দোলনের নামে সহিংসতার প্রতিবাদে আগামী ৩১ জুলাই ঢাকায় পতাকা মিছিলের ঘোষণা দেন তিনি। ইউরোপে যুদ্ধাপরাধীদের সন্তানদের কোনো কালেই তাদের সরকারি চাকরি হয় না। কিন্তু কেন হয় না? এই জন্য হয় না যেহেতু তারা যুদ্ধাপরাধী। এই পরিবারের রক্ত একের পর এক, প্রজন্মের পর প্রজন্ম তাদের মধ্যে থাকবে। তারা যুদ্ধ অপরাধীদের সেই ধ্যান ধারণাকে ধারণ করবে, সেই কারণে সেটা তারা করেছে। ৩১ জুলাই খুব খেয়াল করবেন, এইটা এই মাসে এবং আমাদের শোকের মাসের আগে এই ধরনের একটি কর্মসূচি আমরা ঘোষণা করতে চাই। সেটি হলো পতাকা মিছিল, জাতীয় পতাকা, মুক্তিযোদ্ধাদের পতাকা এবং শ্রমিকদের লাল পতাকা নিয়ে আমরা ঢাকা শহরে এক বিশাল মিছিল আমরা অনুষ্ঠান করব ৩১ জুলাই। এ সময় বক্তারা আন্দোলনের নামে আগুন সন্ত্রাসে জড়িতদের সর্বাত্মক প্রতিরোধের দাবি জানান। প্রয়োজনে সিসিটিভি ফুটেজ চেক করে জড়িতদের শনাক্ত করার আহ্বান জানান বক্তারা। যেমন আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। ইশতিয়াক হোসেন, চ্যানেল এস, নিউজ ডেস্ক। সারা দেশে একটা ধ্বংসযজ্ঞ চালিয়েছে।